গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখানে দেখো, মেয়েকে বিকেলে জল খাবার খেতে দিয়ে দিয়েছি। মেয়ে খাচ্ছে মুড়ি, ঠিক আছে। আর চলো আমি একটু রান্নাবান্না করি। আর কি রান্নাবান্না করব না করব তোমাদের সঙ্গে আজ থেকে সব কিছু শেয়ার করছি আমি। আর আমার তিতলি এতদিন একটু করে ভিডিও করছিল, আমি তোমাদের ক্যামেরার সামনে আসতে পারিনি, তাই সরি সবাইকে। আর চলো এখন রান্নাটা শুরু করি। কি রান্না করব তো সেটাই ভাবছি। আর এখন বাজে রাত্রি 9টা, ঠিক আছে, রাত 9টা বাজে। 9টা থেকে আমার ব্লগটা আজকে আমি শুরু করলাম। আর তোমাদের সামনে এসেছি, তোমাদের সঙ্গে ব্লগ শুরু করছি, সব কিছুই শুরু করব আস্তে আস্তে। কিছু আমাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে, সমস্ত কিছুটা বলবো। আর এখন দেখো রাত্রি 9টা বাজে, চলো রান্নাটা ঝটপট করে শুরু করে দিই। আজকে রাত্রের থেকে আমি ব্লগটা শুরু করলাম, ঠিক আছে। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি ভাত, ঠিক আছে। ভাতটায় জল নিয়ে একটু জল দিয়ে দিই। এখানে বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত। তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, আর ডিউটি থেকে এখন দেরি হবে ফিরতে, আমাকে বললো, এই মাত্র ফোন করলো, তাই একটু ভাত বসালাম। ভেবেছিলাম রুটি করব, তো দাদাভাই দেরি করে আসবে, আর রুটি করলে সত্যি কথা ঠান্ডা হয়ে যায়, দাদা খেতে চায় না। তার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি, আর একটু মাছ রান্না করব, ব্যাস। আর কি দরকার বন্ধুরা? আর কিছু দরকার আছে বলো? আর তো কিছু দরকার নেই। আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ। এই দেখো, দেখো এই চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি। এটা তো বরফ জমেছে, একটু বরফে রাখতে হবে, ঠান্ডা জলের এই গরম জলে রাখতে হবে। এই মাছটা ছাড়িয়ে নেব, তো মাছটা ছাড়িয়ে নেবো, সর্ষে বাটা দিয়ে একটু চিংড়ি মাছটা বানিয়ে নেব, ঠিক আছে। আর গরম গরম ভাত কীরকম জমে যাবে বন্ধুরা, আশা করি সুন্দরভাবে জমে যাবে, তাই তো। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু। আর এখানে সকাল সকাল বাসন কুসন রেখে দিয়েছি, মানে মাজতে পারিনি, রেখে দিয়েছি, এগুলো পরে মেজে নেব। আর বিকেলে চা খেয়েছি, চায়ের কাপটাও পড়ে আছে, সেগুলো সব ধোয়া মজা করে নেব। আর বন্ধুরা কি বলবো, বৃষ্টির কোনো মানে সময় অসময় কিছু নেই। মানে বৃষ্টি আসতে পারলে বাঁচে, মানুষকে শান্তি দিচ্ছে না, ঠিক আছে। বৃষ্টি যদি তোর হবারই থাকে বাবা, একবারে হয়ে যা, হয়ে গিয়ে বন্ধ হয়ে যা, তা নয়। ঢিকি ঢিকি করে বৃষ্টি আসছে, আর করতে পারছি না, মানে সামলাতে পারছি না, এত বৃষ্টি আসছে। চলো ভাতটা তখন হতে থাকুক। আর এখানে মাছটা করে দিয়েছি, আর তিতলি এখানে বসে খেতেই আছে। ও সে কখন খেতে দিয়েছি, ও খেতেই আছে, যে তাড়াতাড়ি উঠে পড়ি তা নয়। আর কি বলবো, মেয়ে খুব দুষ্টু জানো তো বন্ধুরা। কখন খেতে দিয়েছি, খাবার নাম গন্ধ নেই, ওই শুধু নেড়ে যাচ্ছে একটু মুড়িটাকে। মুড়িটা অনেকক্ষণ দিয়েছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে মনে হয়, ঠিক আছে। তো খেয়েই যাচ্ছে। আর দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, এই দেখো ফলগুলো এনে রেখেছি, খাওয়া হয়নি, কিন্তু যদি অন্য লোককে দিতে যাই, তুমি ফল রাখো, ফল রাখো, আমি খাবো, আমি খাবো করতে থাকে। এই দেখো এখানে কতগুলো ফল রেখে দিয়েছি, দেখেছো ফ্রিজে। দেখো এখানে কিছুটা ফল আছে, খেজুর এনে রেখেছি, শুধু বলছে আমি খাবো খাবো, কিন্তু খাচ্ছে আর না, কি বলবো বলো। তো চলো, আর কিছু করার নেই। এখনকার সত্যি কথা বলতে বন্ধুরা কি বলবো, এখনকার ছেলেমেয়েরা সত্যি কোনো কথা শুনতে চায় না। আর তোমাদের সেই আগের সপ্তাহে কচুর শাক এনেছে। কচুর শাকে কিছু আছে বন্ধুরা? দেখো তো কচুর শাকে কি আছে। আমার তো মনে হয় কিচ্ছু নেই, সব ওই রস কষ সমস্ত কিছু শেষ হয়েছে। ওই যে কথা আছে, রস কষ সিঙ্গারা বুলবুলি মস্তক, এর হচ্ছে সেই দশা, দেখেছো। এগুলো শুকিয়ে গেছে, এগুলো আর রান্না হবে? একটু কীরকম হড়হড় করছে যে এই জায়গাগুলো। তো দেখি ধুয়ে ধায়ে কতটা কি করা যায়, ধুয়ে ধায়ে দেখব যতটা করা যায়, যেটা একটা সামর্থ্যের মধ্যে হবে সেটাই করব, আর কিছু করার নেই। দেখি আনতে বলেছি এনে দিয়েছে, করার দায়িত্ব আমার, ঠিক আছে। আর গতকাল আমার ঘরে খাট পরিষ্কার মানে খাট জাজিম কিনেছি আমি বন্ধুরা। জাজিমটা এখনো ঘরে আনিনি, একটু পাখাটা চালা, অসম্ভব গরম লাগছে, এত গরম লাগছে না, থাকতে পারছি না, প্রচুর গরম। আর একটা কথা কি, হ্যাঁ আমি খাট কিনেছি, আমি
জাজিম কিনেছি। এই হাতে ক্যামেরা ধরতে ধরতে হাত ব্যথা হয়ে যায়। আমি জাজিম কিনেছি, তো গদি কিনেছি আর কি। তো সেটা আনা হয়নি এখনও, অর্ডার দেওয়া হয়ে গেছে, টাকাও অ্যাডভান্স করা হয়ে গেছে। ফোন করলে মালটা ডেলিভারি দিয়ে দেবে। তো তার জন্যে কালকে সমস্ত খাটের মানে খাঁচাগুলো সব খোলা হয়েছিল, প্লাইগুলো ভেঙে ভেঙে গেছিলো, সেগুলো সমস্ত কিছু খোলা হয়েছিল। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো, না দেখলে বুঝতে পারবে না। এই দেখো আমার খাটের অবস্থা দেখেছো, দেখো আমি কিসে ঘুমোচ্ছি দেখতে পাচ্ছ, দেখো বন্ধুরা, এই খাটে এইগুলো সমস্ত কিছু ভেঙে গেছিলো, দেখেছো, কালকে সমস্ত খুলেছি। আর এগুলো এ দেখো প্লাইগুলো দেখো কীরকম ভেঙে গেছে। এইগুলো এখন আমি রেডি করব, মানে রেডি করছি। তো কালকে ওই জন্যে কিছু ভিডিও আনতে পারিনি। আর এই চাদরটা নতুন কিনেছিলাম, তো পেতে দিয়েছি। আর সেই প্লাই গদি কিনেছি বলে ওগুলো সব তুলেছিলাম। এখন আমরা এই মাটিতে এই মানে খাটের মধ্যেই ঘুমোচ্ছি, কাঠের ওপরে ঘুমোচ্ছি। তো তোমরা কে কে কাঠের উপরে ঘুমাও অবশ্যই কমেন্ট করো। আমি তো কাঠের উপরে ঘুমিয়েছি, মানে কাঠ। আর সেই করতে গিয়ে বন্ধুরা কি বলবো, এই দেখো এই দুটো বাটি, কাঁচের বাটি আমি কবেই কিনেছিলাম, বহুদিন আগে, মানে 3-4 বছর হয়ে গেছে। খাটের তলা পরিষ্কার করি ঠিকই, কিন্তু অনেকটা ভেতর দিকে ছিল মনে হয়। এই দুটো বাটি ছিল আমার খাটের তলায়, ঠিক আছে। এই দেখো এই একটা বাটি আর এই একটা বাটি, এই যে দুটো বাটি খাটের তলায় ছিল। আর এই প্রেশার এটা ক্যাসারোলটা খাটের তলায় ছিল। এটা জানতাম আমার খাটের তলায় ছিল, কারণ আমার মেজদিকে আমি একবার বলেছিলাম যে এই ক্যাসারোলের এই দেখো ঢাকনাটা দেখবে বন্ধুরা, এই ঢাকনাটা এই ঠিকঠাক করে এরকম লাগে না, এই যে গ্যাপ থেকে যায়। যতই সুন্দর করে তুমি খাপে খাপে বসাও, এ কিন্তু বসে না, এই দেখো। আর বসে গেলে এই দেখো খুলতে চায় না, দেখেছো, আটকে যায়, এই দেখো আটকে যাচ্ছে। তো এইটা যখন আমি কিনেছিলাম তখন ভালো ছিল বলতে, কিনে নিয়ে আসার পর বাড়িতে সব খুলে খালে দিয়েছি, খোলার পরে তখন দেখছি ওটা সেটিং হচ্ছে না। তো এটা নতুন অবস্থায় দেখো, কোম্পানির নামটাও ঠিকঠাক মোছেনি, ধোয়া মোছা করি ঠিকই, পরিষ্কার আছে একদম, ঠিক আছে। তো আমার মেজদিকে দিয়ে দিতে চেয়েছিলাম যে তুই নিয়ে যা, আর ওটা আমার লাগবে না, কারণ এটা ঠিকঠাক ঢাকাটা লাগে না, আর সঞ্জীব ঠান্ডা রুটি খেতে চায় না, সেই জন্য আমি আমার মেজদিকে দিয়ে দেবো বলেছিলাম। তো আমার মেজদিরা যাই হোক রুটি ফুটি খায় না বলে অতটা মেজদি নেয়নি।